ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। আমি স্পোর্টস নিয়েই কথা বলি। আর আজকের টপিক আমার ইন্ডিয়া আর জিম্বাবুয়ের যে টি-20 সিরিজ চলছে সেটা নিয়েই কথা বলবো। প্রথমত পাস্ট ম্যাচের যে একটুখানি অংশ বলবো, আর নেক্সট ম্যাচটা নিয়ে কথা বলবো। তারপরেও আছে টেস্ট নিয়ে একটু কথা বলবো, আর ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এশিয়ান গেমসের যে ক্ল্যাশ হয়েছে সেটা নিয়ে একদিন অন্য ভিডিওতে কথা বলবো, কেননা ভিডিওটা এমনিতেই লং হয়ে যায়। তো প্রথমেই চলে আসি, যে সিরিজটা চলছে টি-20 সিরিজ, সেটার সেকেন্ড টি-20 ম্যাচ নিয়ে। সেটাতে আপনার ভালো করলে খেয়াল করলে দেখবেন যে মায়াঙ্ক যাদব এবং প্রিন্স যাদব, যশ ঠাকুর, নতুন তিনটে নতুন ইয়াং জেনারেশনের বোলার কিন্তু ইন্ডিয়া টি-20তে পেয়ে গেছে। সেকেন্ড আরেকটা জিনিস, শ্রেয়াস আইয়ার এই দুটো সিরিজ হারার পর প্রথম অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে টি-20 সিরিজ জিতলো, এবং যদি নেক্সট ম্যাচ জিততে পারে অলরেডি জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে, যেটা একটা ভালো দিক হবে ইন্ডিয়ার টিমের কনফিডেন্সের জন্য। তো এটা তো গেল ইন্ডিয়া জিম্বাবুয়ে সিরিজ। আর নেক্সট ম্যাচ হচ্ছে যে একটা টাইম পাবে। আরেকটা জিনিস আপনি খেয়াল করলে দেখবেন, অভিষেক শর্মা শুধু একজন পার্টিকুলার কিন্তু তিনি ব্যাটসম্যান নয়, তিনি একজন আদর্শ অলরাউন্ডার হতে পারেন। লাস্ট ম্যাচে উনি কিন্তু 3টে উইকেট নিয়ে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি অ্যাকচুয়ালি স্পিনটাও খুব ভালো মতন করতে পারেন যদি তাকে ঠিকঠাক পজিশনে বল করানো যায়। এবং আমি মনে করি ইন্ডিয়ান টিমকে তাকে ইউজ করা উচিত। অ্যাজ আ অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি ম্যাক্সওয়েলের আমি উদাহরণ দেবো, তিনি অ্যাজ আ ব্যাটসম্যান কত ভালো ব্যাটসম্যান, তার সত্ত্বেও তিনি পার্ট টাইম স্পিন করেন। সেরকমই যদি আমরা অভিষেক শর্মাকেও দেখতে পাই, খুব ভালো লাগবে। ইন্ডিয়ান টিমের এরকম কিন্তু অলরাউন্ডিং পারফরমেন্স দরকার। এর আগে কিন্তু যুবরাজ সিং ছিলেন, তারই শিষ্য যদি অভিষেক শর্মা এমন হতে পারেন তাহলে কিন্তু ইন্ডিয়া একটা বিকল্প পেতে পারে। এছাড়াও নতুন অনেক মুখ উঠে এসছে, ঈশান কিষানের ফর্মটা রিসেন্টলি আবার ফিরে এসেছে, শ্রেয়াস আইয়ার ভালো খেলছে, তিলক ভার্মা ভালো খেলছে। মানে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপস বলুন, ওটা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। যেটা উঠে গেছিল সেটাকে আবার জবাব দিয়েছে। এবার বড় টিমের বিরুদ্ধে জয় পেতে হবে, তো পুরো জিনিসটাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর সেকেন্ড জিনিস, এরপর টেস্ট সিরিজ আসছে, যেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টে ডিফারেন্স করে দিতে পারে। দুটো ম্যাচ আছে, শ্রীলঙ্কার সাথে খেলা হবে শ্রীলঙ্কায়। তো এবারে কিন্তু স্পিন যারা বোলিং করেন তাদের উপর অনেকটাই নির্ভর করবে। শ্রীলঙ্কার মাটিতে কিন্তু স্পিন নির্ভর খেলাটাই বেশি হয়। তো সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করব, সেটা তো বললামই। আবারও আমি বলছি যে ইন্ডিয়ান টিমের ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজ আছে সেই সিরিজের সাথে এশিয়ান গেমসের একটা কোলাপস ঘটেছে। একই টাইমে খেলা হবে, সব প্লেয়ার এদিকে যেতে পারবে না বা ওদিকে যেতে পারবে না, এরকমভাবে খেলা সম্ভব নয়। তো কে কোন টিমে খেলবে, কোন দিন কবে খেলা, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। এটা ইন্ডিয়া জিম্বাবুয়ের যে ম্যাচটা চলছিল সেটা নিয়ে সেই ভিডিও, তাই আমি এটাতে আর ওগুলো বলছি না। ওভারঅল ইন্ডিয়া সিরিজটা আই থিঙ্ক 3-0তেই জিতবে। আপনাদের কি মতামত একটু কমেন্টে জানাবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানাই। আমার লাস্ট ভিডিওটায় প্রায় 2500-এর বেশি ভিউজ গেছে। আমার নতুন চ্যানেল এখনও 1 মাসও হয়নি, তা সত্ত্বেও এত ভালোবাসা পাওয়ার জন্য আমি আপ্লুত। তো সবাইকে ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।